বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অবস্থান করবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। টি-20 সিরিজের তৃতীয় ও সফরের শেষ ম্যাচ 12 অক্টোবর। তবে ততদিন পর্যন্ত ভারতে থাকার দরকার হচ্ছে না সাকিব আল হাসানের। কানপুরে দ্বিতীয় টেস্টের আগেই মিডিয়ায় বলে দিয়েছিলেন তিনি টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা জানিয়ে দিয়েছেন। কানপুরে দ্বিতীয় টেস্টের আগেই তিনি মিডিয়ায় এসে টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে সন্ন্যাস গ্রহণ করবেন এ বিষয়ে তিনি জানিয়ে দিয়েছেন। সেদিন টেস্টের পাশাপাশি টি-20 থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। এর মধ্যে টেস্ট নিয়ে ছিল ঘোষণাটি আগাম। জানিয়েছেন শেষ ম্যাচটি খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে, আর টি-20-র সিদ্ধান্তটি এর মধ্যেই কার্যকর। জুনে হয়ে যাওয়া টি-20 বিশ্বকাপই শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি, যার অর্থ 30 সেপ্টেম্বর ভারত-বাংলাদেশ সিরিজের কানপুরের টেস্ট শেষ হলেই সাকিবের ভারত সফর শেষ। এরপর সাকিব কী করবেন সেটা নিয়েই প্রশ্ন। কানপুর টেস্ট শেষে সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্র। আগস্টের মাঝামাঝি সেখান থেকেই পাকিস্তানে 2 টেস্টের সিরিজ খেলতে গিয়েছিলেন। এরপর যুক্তরাষ্ট্রে কাউন্টি চ্যাম্পিয়নশিপে 1 ম্যাচ খেলে চলে আসতে হয় ভারতে। 1 মাসের বেশি সময় পরিবারের কাছ থেকে দূরে থাকা সাকিব কানপুর টেস্ট শেষ করে স্ত্রী সন্তানদের কাছে ফিরে যাবেন। কিন্তু এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে আদৌ বাংলাদেশে আসবে কিনা সেটা এখনও অনিশ্চিত। শেষ পর্যন্ত যদি দক্ষিণ আফ্রিকা দল বাংলাদেশ সফরে না আসে অথবা সাকিবই দেশে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত না হন, তবে কানপুর টেস্টও হয়ে যেতে পারে তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। সাকিবের এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।